বাচ্চা জন্ম নিয়েছে মায়ের পেট থেকে পুরো 30 পারা কোরআনের হাফিজ হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন ইউটিউব খোলেন যে মায়ের পেট থেকে কোরআনের হাফিজ হয়েছে, শুধু লিখবেন ইউটিউবে চলে আসবে। তো যেইগুলো মৌলবি বলে কে দিয়েছে 500 টাকা, আমিরুল ইসলাম সাহেব 500 টাকা, আল্লাহ কবুল করুক, সকল বলুন আল্লাহুম্মা আমিন। যেইগুলো মৌলবি বলে বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করেছেন, এটা মিথ্যা কথা হতেই পারে না। ওই মৌলবিরা বক্তব্য দিচ্ছেন কাতারের একজন মায়ের একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে পুরো কোরআন পাকের হাফিজ হয়ে, এটা কোরআন পাকের মুজিজা। এ মোল্লা বস পাকের 18 পারা মানতে পারে না, আর আজকালকার বাচ্চা জন্ম নিয়েছে 30 পারা মুখস্থ করে ওটা বিশ্বাস করে নিচ্ছে। মানে এর দুশমনি সাধারণ লোকের সাথে নয়, আল্লাহর ওলির সাথে। আর বুখারী শরীফের মধ্যে হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ তাআলা ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। আল্লাহর নবী বলেন, নিশ্চয়ই আল্লাহ বলেছেন, যেই ব্যক্তি আমার ওলির সাথে দুশমনি করলো আমি আল্লাহ তার সাথে জিহাদ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে ওলির দুশমন, আসল হক্কানি পীরের দুশমন, সেই ব্যক্তি হচ্ছে খোদার দুশমন। আমার নবী মুস্তাফা বলেছেন, যেই ব্যক্তি পীরের সম্মান করলো সেই ব্যক্তি স্বয়ং আল্লাহর সম্মান করলো। সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এবার চলছেন সিরাজুল ইসলাম পবিত্র কোরআন থেকে একটি কারামত শোনাই। আল্লাহ পাকের কোরআন। বর্তমান সমাজে অনেক লোক আছে বাবা, কারামত তো কারামত, এরা আবার বলছে পীর মেনে কি করব, এরা বলছে পীর মেনে কি করব। ইয়াজিদি সৈনিকরা বলছিল হুসেনকে মেনে কি করব, উনি তো একজন পীর। বলছে পীর মেনে কি করব, কারামত তো দূরের কথা। মনে রাখবেন পৃথিবীর মুসলমান পীরের হাতে মুরিদ হওয়া সুন্নাতে কাদিমা মুস্তামিরা। এই কথা বলেন না, ডিস্টার্ব। পীরের হাতে মুরিদ হওয়া সুন্নাতে কাদিমা মুস্তামিরা, অনেক পুরাতন সুন্নাত। আল্লাহর নবী নিজেই ফেরেশতাকে বাইত করেছেন, সাহাবাকে বাইত করেছেন। কিতাবটির নাম হচ্ছে আল কোরআন, সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতহ, আয়াত নাম্বার 10। আমার নবী সাহাবাকে বাইত করেছেন। কুরআনুল কারীম সূরাতুল মুমতাহিনা আয়াত নাম্বার 12। আমার নবী মহিলাদেরকে পর্দার আড়াল থেকে বাইত করেছেন। নবী পরে আবু বকর সিদ্দিক করেছেন, তারপরে উমর করেছেন, তারপরে আলী করেছেন, ইমাম হাসান করেছেন, হুসাইন করেছেন, ইমাম সাইয়্যিদুল আবিদিন করেছেন, তিনার ছেলে করেছেন, তিনার ছেলে করেছেন। তো পীরি মুরিদি করা এটা আমার নবীর জামানা থেকে চলে আসছে, কোরআন দ্বারা প্রমাণিত। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন লোক কোরআন হাদিসের শরীয়ত চাই না, এখন লোক শরীয়ত চাচ্ছে জাহিল মূর্খদের শরীয়ত। মানে ইসলামের নামে লোক ধান্দা চমকাতে চাচ্ছে, আমার লোক বাড়বে, আমার জালসা বাড়বে, এইরকম ধান্দাবাজ মার্কেটে বেরিয়েছে। এরা কারামতকে অস্বীকার করে। তবে ইমামগণ কি বলেছেন, ইমাম তাজউদ্দিন সুবকি লিখতেছেন আত-তাবকাতুশ শাফিয়াতুল কুবরা কিতাবে, গওস পাক মুর্দাকে জিন্দা করতেন। চলেন পবিত্র কোরআন দেখি। এই পৃথিবীর মুসলমান আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতে সুলাইমান আলাইহিস সালামকে বাদশাহত দান করেছিলেন। উনি সারা পৃথিবীতে রাজ করেছেন, সারা পৃথিবীতে। এখন বুদল মুর্শি বলে নবী মরে শেষ হয়েছে, দুরূদ শুনতে পাই না। আর কোরআন বলছে সুলাইমান আলাইহিস সালাম শত শত মিল দূর থেকে পিঁপড়ার আওয়াজ শুনতে পেতেন। সুলাইমান আলাইহিস সালাম শত শত মিল দূর থেকে পিঁপড়ার আওয়াজকে শুনতে পেতেন। তো সুলাইমান আলাইহিস সালাম তো আমার নবীর মুক্তাদি, নবীর পিছে নামাজ পড়েছেন মসজিদে আকসাতে। তো নবীর মুক্তাদি সুলাইমান আলাইহিস সালাম যদি শত শত মিল দূর থেকে পিঁপড়ার আওয়াজ শুনতে পারে, আমার নবী সকল নবীর ইমাম উম্মতের সালামের আওয়াজ শুনতে পারে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাহ, মাসলাকে আলা হযরত। এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহ কোরআন পাকে বলেছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিঁপড়ার প্রতি রাজত্ব করতেন, বাঘের প্রতি রাজত্ব করতেন, সমুদ্রের মাছের প্রতি রাজত্ব করতেন। আল্লাহ প্রত্যেক মাখলুক যারা জমিনে বসবাস করে তাদের প্রতি তিনি রাজ করতেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন একটা হুদহুদ নামক পাখি এসে বলছেন, ওগো সুলাইমান আলাইহিস সালাম, বিলকিস নামক যে বাদশা আছে সে খুব ভালো মানুষ কিন্তু অমুসলিম, আপনি যদি তাকে ইসলামের দাওয়াত দেন, ঈমানের
দাওয়াত দেন, আমার মনে হয় তিনি অ্যাকসেপ্ট করবেন। সুলেমান আলাইহিস সালাম বলছেন বিলকিসকে ডাকা হোক। যখন সেই হুদহুদ পাখি চিঠি পৌঁছালেন, বিলকিস আসতে চাইলেন, তো সুলেমান আলাইহিস সালামের নিকটে আসবেন বিলকিস। তো সুলেমান আলাইহিস সালামের ওখান থেকে 1 মহিনার রাস্তা হচ্ছে বিলকিসের সিংহাসন। কত মহিনা? 1 মাসের রাস্তা লাগবে। এত দূর থেকে আসতেন, আস্তে আস্তে অনেকদিন পর হযরত সুলেমান আলাইহিস সালামের নিকটে উপস্থিত হবেন কিছুক্ষণের মধ্যে, 2-1 ঘন্টার মধ্যে। সুলেমান আলাইহিস সালামের সামনে জিন্নাত বসে আছেন, ফারিস্তা বসে আছেন, মানব জাতি বসে আছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআন পাকে বলেছেন, সুলেমান আলাইহিস সালাম বললেন, তোমাদের মধ্যে কে আছে যে বিলকিসের আমার দরবারে উপস্থিত হওয়ার আগে তার সিংহাসনকে নিয়ে চলে আসবে? কথা শুনছেন আপনারা বাবা? বিলকিস কত দূর? 1 মহিনার রাস্তা, আর মাত্র কিছুক্ষণের মধ্যে পরিবেশ করবে। সুলেমান আলাইহিস সালাম জিন্নাতকে বলছেন, মানুষকে বলছেন, তোমাদের মধ্যে কে আছে যে বিলকিসের সিংহাসন আমার নিকটে বিলকিসের পরিবেশ করার আগে হাজির করবে? তো একজন জিন্নাত দাঁড়ালো, বড় বড় চোখওয়ালা জিন্নাত দাঁড়িয়ে গেল। জিন্নাত মানে জানেন তো, জিন। দাঁড়ার পর বলছে, হুজুর আমাকে অনুমতি দেন, আমি আপনার এই জায়গা থেকে উঠার আগে হাজির করে দেব। মানে ধরেন সুলেমান আলাইহিস সালাম 2-2.5 ঘন্টা বসতেন, তো উনি 2-2.5 ঘন্টার টাইম চাইলেন। সুলেমান আলাইহিস সালাম বলছেন, না, বিলকিস তো এখনই চলে আসবে, এরও আগে কে আনতে পারে? জিন্নাত বাবা বসে গেল। জিন্নাত যাকে মানুষের চাইতে আল্লাহ পাক কিছু কিছু পাওয়ার বেশি দান করেছে। ও চাইলে সাপের রূপ ধারণ করতে পারে, চাইলে বাঘের রূপ ধারণ করতে পারে। সেই জিন্নাত বলছেন, আপনার এখান থেকে উঠার আগে হাজির করে দেব। তখন কি হলো মুসলমান? সুলেমান আলাইহিস সালাম বলছেন, না, এর আগে কে আনতে পারবে? আল্লাহ পাক কুরআন পাকে বলছেন, ওয়ালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতীকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। হযরত সুলেমান আলাইহিস সালাম বললেন, এর আগে কে আনতে পারবে? একজন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, যাকে আল্লাহ কিতাবের জ্ঞান দান করেছিলেন। সেই ব্যক্তি বলছেন, হুজুর আপনি আমাকে অনুমতি দেন, আপনার চোখের পলক বন্ধ করে খোলার আগে আমি বিলকিসের সিংহাসন হাজির করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারামত কাকে বলে? হুজুর আমাকে বলে বিলকিসের সিংহাসন আপনার চোখের পলক বন্ধ করে খোলার আগে হাজির করে দেব। আল্লাহর কোরআন শোনাচ্ছে, হাদিস নয় যে সহিহ না সহিহ বলতে হবে। আল্লাহর কোরআন পাকের মধ্যে বলেছেন। সেই ব্যক্তি বলেন কে ছিলেন? ফেরেশতা ছিলেন না, জিন্নাত ছিলেন না, তিনার নাম হলো আসিফ বিন বারকিয়া। সুলেমান আলাইহিস সালামের উম্মতের একজন ওলি ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুলেমান আলাইহিস সালামের উম্মতের ওলি আসিফ বিন বারকিয়া। সুলেমান আলাইহিস সালাম অনুমতি দিলেন, চোখের পলক বন্ধ করে খুলছেন, দেখছেন সামনে বিলকিসের সিংহাসন হাজির আছেন। এই পৃথিবীর মুসলমান ওলিদেরকে আল্লাহ যে শক্তি দান করেন, জিন্নাতকে দান করেন না। ওলিদের মাধ্যমে যে কাজ হতে পারে, কোন জিন্নাতের মাধ্যমে হতে পারে না। সুলেমান আলাইহিস সালামের উম্মতের ওলির বেশি ফজিলত না মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের ওলির বেশি ফজিলত? আর জোরে বলতে হবে। নবীদের মধ্যে যেমন আমার নবীর কোনো তুলনা নাই, নবী উম্মতগণের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের কোনো তুলনা নাই। তো সুলেমান আলাইহিস সালামের উম্মত যদি 1 মাসের পূর্বে থেকে বিলকিসের সিংহাসন চোখের পলক বন্ধ করে খোলার আগে হাজির করতে পারে, তো বড় পীর আব্দুল কাদের জিলানী মুর্দা জিন্দা করেছেন, এটা অসম্ভব কি করে হতে পারে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটি হাদিস আপনাকে শুনিয়ে দিই, বিষয়টি ক্লিয়ার করে বুঝে নেবেন। সুনান ইবনে মাজার মধ্যে হাদিস, আমার আপনার নবী বলছেন, আল্লাহর কিছু এমন বান্দা হয় তারা ফাঁকা পুরাতন লেবাস করে, মানুষ দেখে তাকে পাগল মনে করে, এরা হলো মাজজুব টাইপের বলি। মানুষ দেখে খ্যাপা মনে করে, পাগল মনে করে। রাসূল পাক বলছেন, তাদের মর্যাদা আল্লাহর দরবারে এত বেশি মর্যাদা, তারা জবান দিয়ে যেটাই বের করে আমার আল্লাহ সেটাই করে। তারা যদি বলে মুর্দা জিন্দা হয়ে যাও, আল্লাহ মুর্দা জিন্দা করে দেয়। তারা যদি বলে যে এই জিনিসটা অমুক হয়ে যাও, আল্লাহ সেটাই করে দেয়। তারা যদি বলে এক্ষুনি
যখনই আল্লাহ তুমি বৃষ্টি অবতীর্ণ করো, আল্লাহর সঙ্গে সঙ্গে বৃষ্টি অবতীর্ণ করে দেয়। এই জন্য পৃথিবীর মুসলমান হক্কানি পীর মাশায়েখ এদের মধ্যে থেকে ওলি আউলিয়া বের হয়, তাই তাদেরকে মানতে হবে। না মানা তো মুনাফিকের কাজ। ইবলিস বলছে আল্লাহ তোমাকে মানি, তোমাকে মানবো, আদমকে মানবো না। আল্লাহ বলছেন তোমার কিছু কাজে আসবে না। আল্লাহ বলেছেন আমার ওলিকে যদি না মানো আমি আল্লাহকে মানা হবে না। ধরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান কারামত সত্য। তো বড় পীর আব্দুল কাদের জিলানী মুর্দাকে জিন্দা করেছেন, মায়ের পেট থেকে 17 পারা কোরআনের হাফিজ হয়েছে। যদি এটা বিশ্বাস করে নেওয়া যায় ঈমানে কোনো ব্যাঘাত ঘটবে না। সেই বড় পীর আব্দুল কাদের জিলানী যাকে ওয়াহাবি আহলে হাদিস আল্লাহর ওলি মানে, দেওবন্দি আল্লাহর ওলি মানে, সেই বড় পীর আব্দুল কাদের জিলানী নিজের কিতাব সিররুল আসরার ওয়া মাজহারুল আনওয়ার 7 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছেন ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল আকল ওয়া আউওয়ালা মা খালাকাল্লাহুল কালাম ওয়া আউওয়ালা মা খালাকাল্লাহুন নূরি। নিশ্চয়ই আল্লাহ সর্বপ্রথম ও আকল তৈরি করেছেন, নিশ্চয়ই আল্লাহ সর্বপ্রথম কলম তৈরি করেছেন, নিশ্চয়ই আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। তারপরে বলছেন ওয়া হুয়া হাকিকাত ওয়া হুয়া কুল্লু শাইইন হাকিকাতুল মুহাম্মাদিয়া। এই প্রত্যেক জিনিসের আসল হচ্ছে নূরে মুহাম্মাদি। আল্লাহ সর্বপ্রথম মুহাম্মদ রাসূলুল্লাহর নূর তৈরি করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন বাবা? শুধু তাই নয়, লাস্ট একটা রেফারেন্স আপনাকে দিয়ে দিচ্ছি। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কত বছর পূর্বের ইমাম? 1300 1350 বছর পূর্বের ইমাম। 1300 বছর 1350 বছর পূর্বের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাবটির নাম হচ্ছে কাসিদাতুন নোমা। এই কিতাবের মধ্যে লিখতেছেন আমার নবী এমন উজ্জ্বল চমকিত নূর, চন্দ্র সূর্যকে যে জ্যোতি পাওয়া গেছে আমার নবী মুস্তাফার নূর থেকে পাওয়া গেছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যা তৌফিক দান করুক। কে দিয়েছেন? গোলাম আহমদ 500 টাকা, একজন নাজমা বিবি 500 টাকা। ওই যে কেউ খাতা দিয়ে যায়নি।